আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলব। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসলে যেমন এখন যে প্রশ্নের যে মান বন্টন করছে, আহ, সৃজনশীল প্রশ্ন ছাড়াও প্রথমত 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, যেটা প্রতি প্রতি প্রশ্নের জন্য 2 নম্বর। যেমন 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 10টা প্রশ্নের মান হচ্ছে 20 নম্বর। আর 5টা সৃজনশীল প্রশ্ন দিতে হবে। তো কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে প্রথম অধ্যায়ের, এটা হচ্ছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং নবম দশমের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। যে অধ্যায়টা হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তো আমরা যে প্রথম প্রশ্নটি আলোচনা করবো, প্রশ্নটা হচ্ছে কি, অর্থায়ন কি? অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। তোমার সংক্ষেপে উত্তর বলে, অর্থায়ন কি? অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ ও এর ব্যবস্থাপনা সংক্রান্ত আহ, ব্যবস্থাকে অর্থায়ন বলে, বা প্রক্রিয়াকে অর্থায়ন বলে। তারপরে হচ্ছে অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। অর্থায়নের কাজই হলো কি, তহবিল সংগ্রহ। তো সেই হিসেবে সে তহবিল সংগ্রহ নিয়ে কাজ করে। তারপরে হচ্ছে যে ব্যবসায়ের মূল চালিকা শক্তি কি? প্রশ্ন আসছে, ব্যবসায়ের মূল চালিকা শক্তি কি? ব্যবসায়ের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থায়ন। কারণ অর্থ ছাড়া তো ব্যবসা করা সম্ভব না। তাই অর্থায়নের যে মূল চালিকা শক্তি, এই ব্যবসায়ের যে মূল চালিকা শক্তি, সেটা হচ্ছে কি, অর্থায়ন। যেটা ছাড়া ব্যবসা করা সম্ভব না। তারপরে হচ্ছে আমরা যে চতুর্থ প্রশ্নটা, এটা হচ্ছে যে এডিবি এর অনুরূপ কি? এডিবি, এটা যে আমরা এটাকে অনুরূপ বা অ্যাপ্লিকেশন বলে। তো এডিবি এখানে তিনটা যে লেটার বা অক্ষর আমরা বলি বাংলায়। তো এইটা দিয়ে কি হয়, যেমন এ দিয়ে হচ্ছে কি এশিয়ান, ডি দিয়ে হচ্ছে ডেভেলপমেন্ট, আর বি দিয়ে হচ্ছে ব্যাংক। তাহলে এডিবি দিয়ে কি হচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি এর অনুরূপ কি? তুমি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, নদী থেকেও আসতে পারে। এই প্রশ্নগুলো আসার সুবিধা আছে যে এগুলো কিন্তু আহ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে, পাশাপাশি নদী থেকেও আসতে পারে। সেইটা দুটাই কাজে আসবে। 2 in 1 অর্থাৎ একের ভিতর দুই। তারপর হচ্ছে যে আইডিবি এর অনুরূপ কি? আইডিবি এর অনুরূপ হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট। আইডিবি এটার অর্থ হচ্ছে, এটার যে অনুরূপ, এটার অনুরূপ হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তারপর আছে ডব্লিউটিও। ডব্লিউটিও ডব্লিউটিও এটার অ্যাব্রিভিয়েশন বা পরিণতি কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অর্থাৎ ডব্লিউটি হচ্ছে কি ওয়ার্ল্ড, টি দিয়ে হচ্ছে ট্রেড, আর ও দিয়ে হচ্ছে অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এই পুনরুক্তি আমরা শিখবো, যতগুলো আছে বইয়ের মধ্যে আমরা এগুলো পড়ে নিব, ভালোভাবে মুখস্থ করে নিব। যেহেতু এগুলো সৃজনশীল প্রশ্ন পথে আসতে পারে, তারপরে সংগীত প্রশ্ন যে 10টা আগে আসে এখানে আসতে পারে, তারপরে মিটিং আসতে পারে। তো এগুলো আমরা ভালোভাবে পড়ে নিব। তারপরে আরেকটা বিষয় আছে, যেমন বিনিয়োগ সিদ্ধান্ত কি? বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত, স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলি। আর আরেকটা আছে আয় সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বলতে মূলত বোঝায় কি? মূলত বোঝায় যে তহবিল সংগ্রহের প্রক্রিয়া। আয় সিদ্ধান্ত হচ্ছে যে তহবিল সংগ্রহের যে প্রক্রিয়াটা, এটাকে কি বলে? আয় সিদ্ধান্ত। তারপর আছে তারল্য কি? তারল্য কি? এটা হচ্ছে স্বল্পমেয়াদী ব্যয় পরিশোধ ক্ষমতা, পরিশোধের ক্ষমতাকে তারল্য বলে। স্বল্পমেয়াদী ব্যয় পরিশোধের ক্ষমতাকে তারল্য বলে। স্বল্পমেয়াদী ব্যয় পরিশোধের ক্ষমতাকে কি বলে? তারল্য বলে। তারপরে হচ্ছে যে বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? আমরা জানি যে বিদ্যালয় সাধারণত একটা সামাজিক, অথবা এটাকে বলা যায় অমুনাফাভোগী প্রতিষ্ঠান, যেটাতে এই লাভের কোনো হিসাব করা হয় না, মুনাফার কোনো হিসাব করা হয় না, লাভ বা মুনাফা। তাহলে বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? বিদ্যালয় একটি সামাজিক বা অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তারপর হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্সটা আমরা সহজে বুঝতে পারি যে বিদেশে কর্মরত ব্যক্তিরা যে বিদেশ দিয়ে অর্থ প্রেরণ করে, এটাই কিন্তু রেমিটেন্স। প্রবাসীরা
বিদেশে মানে কি কর্মরত বা কারা, বিশেষ করে প্রবাসীরা, যারা নাকি বৈদেশিক মুদ্রা অর্জন করে তারা কি করে মানে দেশে যে পাঠায়, যে টাকাটা পাঠায়, যে অর্থটা পাঠায়, এটাকেই কিন্তু রেমিটেন্স বলা হয়। তো আশা করি যে এই প্রশ্নগুলো যে কয়েকটা আলোচনা করলাম, এগুলো তোমাদের শিখিয়ে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে, তারপরে যে সৃজনশীল প্রশ্ন করতে ওদিকে কাজে লাগে। তো এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়তে হবে। তো পরবর্তীতে আমরা আরো বিষয় নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।